আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে চাল কুমড়ার ফুল এবং ধনিয়া পাতা দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এতটা মুচমুচে এবং এতটাই মজার, এর টেস্ট সত্যি ভিন্ন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজার রেসিপি। কারা খেয়েছেন এবং কারা খাননি কমেন্ট কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার পছন্দ অনুযায়ী বেশ কিছু ফুল উঠিয়ে নিয়েছি। এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নিব। আমি ফুলগুলো থেকে প্রত্যেকটি ফুলের পাপড়িগুলো আলাদা করে নিব। ফুলের পাপড়িগুলো আলাদা করতে বা পরিষ্কার করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ফুলে পোকামাকড় না থাকে। এভাবে আমি সবগুলো পাপড়ি আলাদা করে নিয়েছি। ফুল থেকে ফুলের পাপড়িগুলো আমার আলাদা করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলাদা করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, মসুর ডাল পেস্ট নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। একটা মিক্সিং বল নিয়েছি, তাতে মসুর ডালের বাটাগুলো দিয়ে দিব ফুলের পাপড়িগুলো, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব মরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতার গুঁড়ো, দিয়ে দিব গোটা জিরে। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে, রেস্টে রেখে দিব। নিয়েছি আরও কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে এভাবেই নিতে হবে। আমি যেভাবে নিয়েছি ঠিক সেভাবেই নেবার চেষ্টা করবেন। এগুলো মূলত বাইরের দেশের ধনিয়া পাতা। আরও নিয়েছি 2 চামচ। চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে কাঁটা চামচটা তেলের ভিতরে দিয়ে গরম করে নিব। প্রায় 1.5 মিনিটের মতো কাঁটা চামচটা গরম করে নিয়েছি। এরপর আমি চামচের পুরে দিয়ে দিব একটি ধনিয়া পাতা। এরপর দিয়ে দিব মিক্সড করে রাখা উপকরণটি। ঠিক আমি যেভাবে দেবার চেষ্টা করতেছি আপনারাও একইভাবে দিবেন। রেডি হয়ে গেছে। এখন আমি অন্য একটি চামচের সাহায্যে তেলের ভিতরে আস্তে করে দিয়ে দিব। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়েছি, এরপর উপকরণটি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাকে আমি কভার করে দিব মিশ্রণটি দিয়ে। এরপর অন্য একটি চামচের সাহায্যে আবারও দিয়ে দিবে। এভাবে আমি একই প্রসেস ফলো করে সবগুলো ভাজি করে নিব। যতটা সম্ভব ডুবো তেলে ভাজার ট্রাই করবেন। চুলার জালটা মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে এই স্ন্যাক্সটাকে ভাজি করে নেবেন। এক সাইড ব্রাউন কালার হয়ে আসলে অন্য সাইড দিয়ে দিবেন। এভাবেই অল্প আঁচে নেড়ে চেড়ে স্ন্যাক্সটাকে ভাজি করে নেবেন। ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও একই রুলস ফলো করে রেসিপিটা করবেন। রেসিপিটা সত্যিই অসাধারণ। এই রেসিপিটা যতটা সহজ ততটাই মজার। বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। লাইক, কমেন্ট আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। স্ন্যাক্সটা ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। অসম্ভব পরিমাণ মুচমুচে ও মজাদার একটি রেসিপি। আপনারা চাইলে মেহমান অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। খুব কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।